দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে কলস্পাম অ্যাট্রিবিউট শিখেছি। কলস্পান মানে হলো কলামের ভিতরে কলাম কিভাবে তৈরি করে তার ভিতরে কিভাবে লেখে তার অ্যাট্রিবিউট শিখেছি। আজকে আমরা শিখব রুসপান। রুসপান মানে শাড়িগুলা কিভাবে তৈরি করে, তার জন্য শাড়ির ভিতরে কেমনে লেখে, অর্থাৎ সেলের ভিতরে কেমনে লেখে তা আমরা দেখব, শাড়িটা কিভাবে লিখতে হয়। তাহলে চলুন বরাবরের মতো আমরা কাজটি শুরু করি। শুরু করার আগেই বলে নেই, রুসপান সমান সমান 0, আর এটা লিখতে হয় লেস দেন হেড গ্রেটার দেন, তারপর লেস দেন বডি গ্রেটার দেন, তারপরে টি ফুট লেস দেন গ্রেটার দেন এর শেষ রু পর্যন্ত নিয়ে যাবে। আজকে আমরা শুধু এই রুসপানটাই শুধু শিখব। এখানে আমরা HTML বডি এই দুইটা জিনিস ব্যবহার করব। আজকে হেডের ব্যবহার করব না। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোটটি খুলি। এটা হলো উইন্ডোজ নোট। এটা ক্লোজ করে দেই। আমরা এইটু রাখি। প্রতিবারের ন্যায় আমরা লেস দেন দিয়ে বড় হাতের ডক টাইপ লিখব, ডক টাইপ, তারপরে ছোট হাতের লিখব HTML গ্রেটার দেন, নিচে লিখব লেস দেন HTML গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা লিখব বডি, লেস দেন বডি দিয়ে আমরা সরাসরি কাজে চলে যাব। এখন আমরা লিখব লেস দেন টেবিল বর্ডার সমান ডাবল কোটেশন 5 ডাবল কোটেশন শেষ, তারপরে হোয়াইট WHIDTH হোয়াইট সমান 100% দেব আমরা, এটা ডাবল কোটেশনের ভিতরে 100%, তারপরে এটা লিখে ডাবল কোটেশন দিয়ে আমরা চলে যাব হাইটে, HEIGHT হাইট সমান ডাবল কোটেশনে আমরা দিব না দিয়ে ডাবল কোটেশন দিব, দিয়ে তারপরে 50px পিক্সেলে আমরা লিখে দেব 50px গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। HEIGHT আচ্ছা, তারপর নিচে চলে আসব। চলে এসে আমরা লিখব রো, টেবিল রো, TR এর কমান্ডটা দিব, দিয়ে এখানে আমরা তারপরে আরেকটা লেস দেন দিয়ে লিখব TH গ্রেটার দেন লিখে আমরা লিখব নেম,
নেম, তারপর নেম লিখে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিএইচ গ্রেটার দেন, তারপর আবার লিখব টিএইচ লেস দেন টিএইচ গ্রেটার দেন লিখে লিখব টাইটেল লিখে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিএইচ লিখে শেষ করব, তারপর আবার লেস দেন টিএইচ গ্রেটার দেন দিয়ে লিখব স্যালারি, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিএইচ লিখে শেষ করব, আবার লিখব এখানে লেস দেন টিএইচ গ্রেটার দেন লিখব টোটাল, এখানেও লেস দেন ব্যাকস্ল্যাশ টিএইচ দিয়ে শেষ করব। শেষ করে আমরা শেষে এই প্রথম যে কথাটা লিখেছি সেটা শেষে লিখে দিব লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা এই কলামের ভিতরে যে বসাবো নামগুলা, সেই নামগুলা অর্থাৎ নামের কার নাম থাকবে সেটা আমরা বসিয়ে দেব। এখন আমরা লিখব আবার এখানে আবার টিআর লিখব লেস দেন টিআর, অর্থাৎ টেবিল রোয়ের ভিতরে আমরা কথাগুলো লিখব। টিআর লিখে আবার লেস দেন টিডি লিখব, টিডি গ্রেটার দেন এখন নাম লিখব এমএস কাবির লিখে আমরা এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, আবার লিখব এই কাবিরের এখানে তার পজিশনটা লিখব, অর্থাৎ টাইটেলটা লিখব। টাইটেলটা আবার যখন লিখব তখন আবার ওই লেস দেন টিডি লিখে গ্রেটার দেন দিয়ে লিখব, পজিশনটা লিখব ম্যানেজার লিখে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন দিয়ে তারপরে লিখব, তারপরে কি লিখব, তারপরে লিখব আমরা টাকার কথাটা, তাহলে লেস দেন টিডি গ্রেটার দেন, এখানে তো টিডি লিখতে হবে, ভুল হলো কেন, টিডি, তারপরে এখানে এখন লিখব টিডি লিখে লিখব 20,000 টাকা। এখন আবার এটাকে লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি দিয়ে শেষ করব, টিডি দিয়ে শেষ করব। এখন আবার লেস দেন টিডি লিখে নিচে চলে আসি, চলে আসে লিখব রুসপান PAN রুসপান লিখে সমান দেব, সমান দিয়ে কোটেশন 2 আবার ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে গ্রেটার দেন দিব, কারণ ওইখানে টিডি প্রথম গ্রেটার দেন দিছি। এখন আমরা লিখব এখানে 35,000 টাকা, 35,000 টাকা, 35,000
টাকা, 35,000 এটা লিখে এখন লেস দেন টিডি গ্রেটার দেন দিয়ে আবার এখানে টিআর দিয়ে শুরু করেছিলাম, এই যে এখানে এই টিআর কথাটা এখানে লেস দেনের ভিতরে ব্যাকস্ল্যাশ দিব, লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর লিখে এখানে শেষ করব। এখন নিচে চলে আসি, আবার নিচে চলে এসে আমরা লিখব আবার লেস দেন টিআর গ্রেটার দেন, এখানে লিখে আমরা আবার লেস দেন টিডি, এই টিডি লিখব, লেস দেন টিডি লিখে গ্রেটার দেন দেব, গ্রেটার দেন দিয়ে এখন আমরা আরেকটা নাম লিখব, সেটা হলো জসিম লিখে এখানে একটা লেস দেন দিব, লেস দেন দিয়ে আবার টিডি লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে টিডি লিখে আবার গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে এখন আবার লিখব লেস দেন টি ডি গ্রেটার দেন নিয়ে আবার লিখব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিখে এখানে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি লিখে গ্রেটার দেন দেব, দেওয়ার পর তারপর আবার একটা লেস দেন টিডি লিখে আরেকটা গ্রেটার দেন দেব, দেওয়ার পর এখানে লিখব 15,000 টাকা লিখে আমরা আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি লিখে শেষ করব। আর এখানে লেস দেন টিআর, অর্থাৎ এখানে টিআর দিয়ে শুরু করেছি, টিআর দিয়ে শেষ করব, এখানে একটা ব্যাকস্ল্যাশ দেব, ব্যাকস্ল্যাশ দিয়ে টিআর লিখে গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন আমরা এখানে লিখব টেবিল, না লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল গ্রেটার দেন, তারপর আবার নিচে চলে আসে এখানে লিখব বডি, লেস দেন ব্যাকস্ল্যাশ বডি, তারপর আবার লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন দিয়ে শেষ করব। এখন চলুন ফাইলটা একটু সেভ করে দেখি কোথাও ভুল আছে কিনা, সেভ করলেই বোঝা যাবে। এই 20,000 আর 15,000 এই দুইটা মিলায় এখানে 30,000, অর্থাৎ এইটার সোজা টাকাটা শো করবে, আর সেন্টারের কথা লিখে দিলে সেন্টারে শো করবে। তাহলে ফাইলটা সেভ করি, সেভ করে সেভ এজ বাটনে অপশনে ক্লিক করি, ডেস্কটপে যাই, ওয়েবে যাই, এখানে আমরা লিখব প্রোগ্রাম 40.html, আর এখানে আমরা সিলেকশন করে দিব অল ফাইলস, অলসের সিলেকশন করে দেব। এখানে আমাদের 40 নাই, এখন এই 40টা একটা অন্য খসড়া, এটা ডিলিট করে দিলাম। এখন এটাকে সেভ করব, এখানে আবার পুরাটাই লিখতে হবে, দেখি প্রোগ্রাম 40.html, এখানে সব ঠিক আছে। এখন সেভ করে দিই।
প্রোগ্রাম, হ্যাঁ ঠিক আছে। এখন সেভ করলাম, এটাকে ক্লোজ করলাম। ওয়েব ফোল্ডারটা ডাবল ক্লিক করে খুললাম। এখন এই প্রোগ্রামটা ওপেন দেখা যাচ্ছে 40, এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি। তাহলে আমাদের লেখাটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আশা করি আপনারা জিনিসটা শিখতে পেরেছেন। এই মার্জিনটা এখানে আসছে, এটা পরবর্তীতে এক সময় ডিলিট করে দিব। আর একটা করার সময় এটা খেয়াল রাখতে হবে, এইটুকু এসে গেছে। তো আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। এই নামগুলা এখানে আসছে, নামগুলা আমরা আরেকটু ছোটো করে দিলেই হয়ে যেত। তো এখনও আশা করি হবে। আপনারা ওইখানে একটু ফন্টটা ছোটো করে দিবেন আর স্পেসটা কমিয়ে দিবেন, তাহলে এটা চলে আসবে। তাহলে আমরা এটা যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছি। নামের জায়গায় নাম আসছে, টাইটেলের জায়গায় টাইটেল আসছে, স্যালারির জায়গায় স্যালারি আসছে, আর টোটালটা আসছে 35,000 টাকা। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন। পরবর্তী ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন, আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। যারা পুরাতন আছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।